প্রতিদিন মাছ মাংস খেতে তো ভালো লাগে না, তাই আমি মাঝে মাঝেই এই আলু ডিমের তরকারিটা রান্না করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আলু আর ডিম দিয়ে একটা তরকারি রান্না করব। তো মাঝে মাঝে আমি প্রায় আমার বাসায় এই রান্নাটা করি, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি আলু আর ডিম রান্না করার জন্য আলু আর ডিম সুন্দর করে ধুয়ে তারপর সিদ্ধ করে আমি আলুটা ছিলে এখন কেটে নিচ্ছি। তা আমার আলুটা কাটা হয়ে গেছে, ডিমটাও আমি ছিলে নেব, নিয়ে আমি চুলায় চলে যাব। তো আমি চুলায় হাঁড়ি বসাইছি, বসাই ডিম আর আলুগুলাই আমি হালকা তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। তো আমার আলু আর ডিম ভাজা প্রায় হয়ে গেছে, আমি এগুলো উঠাই নিয়েছি, নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিছি। পেঁয়াজ কুচিগুলো একটু সামান্য হালকা ভাজা ভাজা করব, করে এখানে আমি এক চামচ রসুন বাটা দেব। এরপরে এখানে পরিমাণ মতো লবণ দেব, 1 চামচ দেব হলুদের গুঁড়া, 1 চামচ দেব মরিচের গুঁড়া দিয়ে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে আমি 1 চামচ জিরা গুঁড়া আর 1 চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করব, করে এটা আমি একদম ভালোভাবে কষিয়ে এটার মধ্যে ঝোল দিয়ে এটা একটু ভালো করে মশলার গন্ধটা যাওয়ার জন্য আমি ভালো করে কষিয়ে নেব। তো আমার ঝোলটা কষানো হয়ে গেছে, এখানে আমি আলু ডিম একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব। তো এটা প্রায় একদম ঝোলগুলা শুকিয়ে শুকিয়ে আসছে, এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দেব। তো পানি অ্যাড করে দিয়ে এটা আমি ঢেকে রান্না করব, রান্না করতে যতক্ষণ সময় লাগে আর কি। তো এভাবে আমি রান্না করব। আমার এই রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।